নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় পাগলা রাজা কাকে কেন বলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয়, পাগলা রাজা কাকে কেন বলা হয়। কি বলা হচ্ছে, মেধাবী ও দূরদর্শী হওয়া সত্ত্বেও একের পর এক অদূরদর্শী, বৈপরত্য ভরা এবং ব্যর্থ সিদ্ধান্তের কারণে মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হয়। তাঁর এই খামখেয়ালিপনার জন্য প্রজাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। এবার পাগলা রাজা বলার কারণ। প্রথম পয়েন্ট, রাজধানী স্থানান্তর। মোহাম্মদ বিন তুঘলক মঙ্গল আক্রমণ এবং অভিজাত দ্বন্দ্বের ভয়ে তিনি তার রাজধানী দিল্লি থেকে বা দেবগিরি থেকে দৌলতাবাদে নিয়ে চলে যান বা নিয়ে যাওয়ার প্রস্তাব গ্রহণ করে। আর এই নিয়ে যাওয়ার জন্য তিনি রাস্তাঘাট সুপ্রশস্ত বা চওড়া এবং রাস্তার ধারে ছায়া প্রদানকারী গাছ এবং প্রজাদের সুবিধার্থে সরাইখানা বা যাকে হোটেল বলা হয় আজকালের দিনের, সেগুলো তিনি বানিয়েছিলেন। এছাড়াও প্রাণী চিকিৎসালয়, পশু চিকিৎসালয়, বিভিন্ন রকম হসপিটাল তিনি বানিয়েছিলেন। এর জন্য অনেক খরচ হয়। এইভাবে তিনি দিল্লি থেকে সমস্ত শ্রেণীর মানুষকে তিনি নিয়ে যায়, অর্থাৎ কানা, খোঁড়া, বোবা সমস্ত কাউকেই তিনি ছাড়েননি, সবাইকে তিনি নিয়ে দৌলতাবাদে যান। দৌলতাবাদে তিনি 2 থেকে 5 বছরের মতো থেকেছিলেন, কিন্তু সেখানে জলের অভাবের জন্য তিনি আবার পুনরায় কী করে সিদ্ধান্ত নিল যে দিল্লিতে তিনি ফিরে আসবেন। এই কারণে তিনি 5 বছর পর দিল্লিতে আবার ফিরে আসেন। অর্থাৎ দৌলতাবাদে যাওয়ার সময় এবং আসার সময় এখানে অনেক প্রজা বা জনগণের প্রাণ বা আহত হয়ে পড়ে গিয়েছিল। এই যে তার এই যে খামখেয়ালিপনা, হঠাৎ যে সিদ্ধান্তের পরিবর্তন, এই যে রাজধানী স্থানান্তর, এটাও একটা কারণ ছিল তার খামখেয়ালিপনা বা পাগলামির জন্য। দ্বিতীয় কারণ, মুদ্রার প্রচলন। মোহাম্মদ বিন তুঘলক তিনি তার রাজ্যে সোনা ও রূপার মুদ্রা প্রথমে চালু করেছিলেন, কিন্তু সোনা রূপার মুদ্রা জনগণের পক্ষে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কারণ তাদের কাছে সোনা রূপার মুদ্রা অতটা লেনদেনের মাধ্যম ছিল না, কারণ তারা পারত না। এই কারণে তিনি কী করলো, সোনা রূপার বদলে তিনি তামার মুদ্রার প্রচলন করলো। এবং তামার মুদ্রার প্রচলন করার পর দেখা গেল যে নকল তামার মুদ্রার ব্যবহার বেড়ে গিয়েছিল। এই নকল রোধ করতে বা বন্ধ করতে তিনি আবার কী করলো, সোনা রূপার মুদ্রা চালু করে। এই যে অর্থাৎ আর এই যে হঠাৎ সিদ্ধান্তের পরিবর্তন, খামখেয়ালিপনা বা সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, এটাও ছিল তার পাগলামির কারণ। এরপর পয়েন্ট, দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। অর্থাৎ গঙ্গা যমুনা তীরবর্তী অঞ্চল যে দোয়াব অঞ্চল, সেই দোয়াব অঞ্চলে অনাবৃষ্টির সময়ে ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ বিন তুঘলক দোয়াব অঞ্চলের জনগণের কাছে বা প্রজাদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব চাপিয়ে দিয়েছিল। এই রকম রাজার সিদ্ধান্তের বা সুলতানের সিদ্ধান্তে জনগণেরা ক্ষুব্ধ হয়েছিল। এর ফলে মোহাম্মদ বিন তুঘলক কী করলো, পরবর্তীকালে তিনি এই রাজস্ব বা কর তুলে নিয়েছিল এবং তাদের ক্ষতিপূরণের জন্য বা ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি একটা তখাবি ঋণ নামে একটি কর বা ঋণ চালু করে। এর ফলে
প্রজাদের কিছুটা মুকুব হলেও কিন্তু তার অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এরপর পয়েন্ট, ব্যর্থ সামরিক অভিযান। খোরাসান ও কারাচিল অভিযানের পরিকল্পনা তিনি করলে এই অভিযান তার ব্যর্থ হয়, কিন্তু এই অভিযানের সময়ে বহু অর্থ সম্পদ তার খরচ হয়। এই অর্থ সম্পদ তার রাজ্যের উপরেও এসে পড়ে। এই যে তার খামখেয়ালিপনা জন্য তাকে পাগলা রাজা বলা যায়। এরপর হচ্ছে যেটা মেন পয়েন্ট, অশিক্ষিত কর্মচারীদের নিয়োগ। অর্থাৎ তিনি নিজে শিক্ষিত ছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন, তার রাজ্যে যত কর্মচারী তিনি অশিক্ষিতদের নিয়োগ করেছিলেন। কারণ তিনি ভেবেছিলেন শিক্ষিত কর্মচারীরা নিয়োগ হলে হয়তো এই শিক্ষিতরা পরবর্তীকালে তাকে ঠকিয়ে দিতে পারে। তিনি এই কারণে কি করেছিল, সমস্ত কর্মচারী তিনি অশিক্ষিতদের নিয়োগ করেছিলেন। যেমন পাচক মানে যারা রান্না করে, মালি যে ফুল তুলে, নাপিত যে চুল কাটে, এটা জানো তোমরা সবাই, আর হচ্ছে মাদক ব্যবসাদার অর্থাৎ যে মদ বিক্রি করে। এই সব অশিক্ষিত মানুষদের তিনি কর্মচারীতে নিয়োগ করেছিল। আর এরা কর্মচারীতে নিয়োগ হলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি যে প্রশাসন ঠিকঠাকভাবে চলবে না। অর্থাৎ প্রশাসন চালানোর মতো যে সুদক্ষ কর্মচারীদের প্রয়োজন, শিক্ষিত যাদের, তাদেরকে তিনি না নিয়োগ করে তিনি অশিক্ষিতদের নিয়োগ করেছিলেন, যার ফলে তার প্রশাসনিক ব্যবস্থা অচল হয়ে পড়ে। এবার যদি বলা যায় মূল্যায়ন, যে উপরিক্ত এইসব কারণগুলির জন্যই তোমরা বুঝতে পারছ যে তার প্রত্যেকটা কাজই ছিল খামখেয়ালিপূর্ণ। এই কারণেই তাকে পাগলা রাজা বলা হয়। কেউ কেউ হয়তো তাকে এগিয়ে রাখতে দিয়েছিল দূরদর্শী শাসক হিসাবে, তবে কিন্তু তার বাস্তবায়ন পদ্ধতি চরম ব্যর্থতাই তাকে ইতিহাসে পাগলা রাজা হিসাবে চিহ্নিত করে গেছেন। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।